হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সব ভিউয়ার্স, শুভ নববর্ষ সবাইকে। তো আজ আমি আবার তোমাদের সবার প্রিয় রাজুদার বাড়িতে পৌঁছে গেছি। তোমাদের কেন, আমাদেরও সবার প্রিয় রাজুদার বাড়িতে পৌঁছে গেছি। কারণ আগের ভিডিওতে তো সব পায়রা দেখানো পসিবল হয়নি। তো অনেক ভিউয়ার্সরা আমাকে রিকোয়েস্ট করলো যে যাতে আরেকটা ভিডিও আমি করি, আরেকটা পার্ট বের করি। আর ওই পার্টে যাতে সবকটা পায়রা না হলেও কিছু ওর মধ্যে দেখানো যাক, মানে দেখাতে পারি ভিডিওটার মাধ্যমে। তো আমি রাজুদাকে আবার রিকোয়েস্ট করলাম যে আরেকটা ভিডিও করার জন্যে। ঠিক আছে, যার মধ্যে যে একটা একটা লফট যে বাকি থেকে গেছিলো, তো ওর মধ্যে থেকে কিছু পায়রা আপনাদের দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো তার আগে রাজুদা আপনাদের কিছু বলতে চায়। তো রাজুদা। নমস্কার, আমি রাজু চক্রবর্তী। আমাকে সবাই টি রাজু হিসাবেই চেনে। তো শুভ নববর্ষ সব পায়রাপ্রেমী ভাইদের। তো আমার মানে কিছু কথা বলার ছিল বলতে কি, সেদিন আমি ভিডিওতে ভুল করে একটা মানে অনেকদিন আগেকার কথা, তো সুতরাং আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমি রনি জনি দুটো নামের মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম। মানে অনেক দিন আগেকার কথা, আজকের কথা না ভাই, আজকের 19 বছরের উপরে কথা। ঠিক আছে, তো নামটা ঠিক আমার এক্স্যাক্ট আজও পর্যন্ত জনি না রনি, জনি নয় রনি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বুঝলে ভাই। তো আমি এখনো পর্যন্ত কনফিউজ, মানে গুলিয়ে ফেলেছি। কারণ তারপরে পায়রা আনার পরে আমার সাথে আর কোনোদিনও ও যোগাযোগ করার চেষ্টা করে না। সত্যি কথা বলতে আমিও ঠিক যে চেষ্টা করেছি সেটা বললেও মিথ্যা কথা হয়। ঠিক আছে, তো আমিও চেষ্টা অতটা খুব একটা করিনি। তো সেই মানে নোকিয়া 1100 সেটের জমানোর কথা। ঠিক আছে, তো যাই হোক, তো ভাই বন্ধুরা, আর আরেকটা জিনিস হচ্ছে, পায়রাটা এসেছিল হচ্ছে, পায়রাটা যে এনেছিল তার নাম হচ্ছে সুনীল। ঠিক আছে, তো আমি আপনাকে মেন জায়গার কথা বলেছিলাম যে সেলবামের থেকে। অ্যাকচুয়ালি সেলবামের বাড়ি হচ্ছে চেন্নাইতে, আর সুনীলের বাড়ি হচ্ছে আমাদের বাগনানে। ঠিক আছে, তো সুনীল পায়রাটা এনেছিল। যাই হোক, তো কি পায়রাটা যদি আরেকবার এই আসলে যে পায়রাটা অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে সেলবাম, মানে মেন লোকের নাম বলেছিল। হ্যাঁ, তো যারা মোটামুটি এই ভিডিওটা দেখছো তারা এই ডিটেলসটা পুরো আরও জানতে গেলে এর আগে আরেকটা পার্ট আছে, তো ওইটা তোমরা দেখে নেবে। তাহলে আরও তোমাদের যা মানে কনফিউশন থাকবে, যা জানার থাকবে ওই ভিডিওটার মাধ্যমে তোমরা জেনে যাবে। যেহেতু সুনীলদা এনেছিল বলে, তো সুনীলদা এনেছিল, তো আমি বলেছিলাম যে সেলবামের কাছ থেকে, মানে সেলবাম মানে সেলবাম হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ওর বাড়ি হচ্ছে চেন্নাইতে, সেলবামের বাড়ি, আর সুনীলের বাড়ি হচ্ছে বাগনানে। কিন্তু আমি মানে ভুল করে বলে ফেলেছিলাম যে সেলবামের বাড়ি থেকে আনা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, অনেকদিন আগেকার কথা, তো ভাই মাথায় রাখাটাও সম্ভব না। তো সুতরাং আমার ভাই আমাকে বললো যে না দাদা, তুমি আজকে ফোন করেছিল, বললো দাদা আজকে তো পয়লা বৈশাখ আছে, আজকে তোমার পায়রা তুমি ফ্রি হলে তাহলে কিছু পায়রা তোমার দেখাও সেকেন্ড পার্টে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো দুপুরবেলা 2টোর পর থেকে ফ্রি হবো, তুমি এসো। এই ব্যাপার। তো যাই হোক, আমি তো ভাই ক্যামেরার সামনে কোনোদিনও আমার মানে সেরকম অভিজ্ঞতাও নেই, আর সেরকম কোনো ব্যাপারও নেই। আমাকে বলেছে, আমি বসেছি, আমাকে হিস্ট্রি বলেছে, আমি তাই বলেছি। তো সুতরাং পায়রা আমি এক এক করে দেখাচ্ছি আমার ভাইকে, তো আপনারা সবাই দেখুন। আর কিছু কথা বলবো যেগুলো, পায়রা ভাই সব পায়রা ভালো, কিন্তু পায়রার আমি কিছু কিছু জিনিস দেখাবো, ওগুলোকে সবসময় মেনশন করবো। তাহলে দেখবে সব পায়রা জোড়া লাগানোর কিছু আমি ফর্মুলা বলে দেবো, কীভাবে করতে হবে। তাহলে পায়রাটা আশা করে প্রত্যেকের পায়রাই উঠবে। এরকম ব্যাপার নেই যে শুধু আটসাদের পায়রা উঠে, সব পায়রাই উঠবে। থ্যাংক ইউ। এইটা মানে যদি তুমি জানিয়ে দাও তাহলে অনেক যারা নতুন পায়রা পুষছে তাদেরও অনেক সুবিধা হবে। দেখো, যারা পুরনো পায়রা পোষে তারা তো সবই জানে। হ্যাঁ, তো সুতরাং সে জানে বলেই তো আজকে এত ভালো রেজাল্ট করছে তারা। হ্যাঁ, তো যারা নতুন পায়রা পুষছে, নতুন ভাইদের, তাদের অনেক হেল্প হবে। পায়রা খালি কিনেই যাচ্ছে কিন্তু পায়রা সাকসেস হচ্ছে। তো আমি বলবো যে কেনার আগে যে দুটো তিনটে জিনিস দেখার, পায়রা রূপে গেলে হবে না। প্রথম কথা, ফার্স্ট পায়রার নেচার ওয়াচ করতে হবে। যে পায়রা সব থেকে বেশি ভীতু হয়, সেই পায়রাই সব থেকে বেশি ওড়ে, সেই পায়রাই সব থেকে বেশি ড্রপিং নেয়। এটা অর্ধেক লোকই জানে। আচ্ছা, যে পায়রা সব থেকে বেশি ভীতু হয়
সেই পায়রায় সব থেকে বেশি ড্রপিং নেয়। আচ্ছা, এটা একটা বড় জিনিস। তো আরেকটা জিনিস আমি বলবো যে পায়রার যে পাঁজরটা হুম যে মেলানো, সে যে লাইনের পায়রা হোক, দেখো ম্যাড্রাস পায়রার কোনো জাত নেই, হুম ঠিক আছে। এবার আমরা একটা ব্লাডের পায়রা আমাদের বাড়িতে এসেছিল, সেই পায়রাটাকে আমরা পিউরিটি করতে 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 আজকে এই জায়গায় গেছি। এটা একদিনের গল্প না, অনেক দিনের গল্প। হুম তো ম্যাড্রাস পায়রা অ্যাকচুয়াল মেন পায়রা হচ্ছে কালো পায়রা আর সাদা পায়রা দিয়ে ম্যাড্রাস পায়রার উৎপত্তি। ওর থেকেই ফুলসিরা, ওর থেকেই কালাঙ্কা, ওর থেকেই রেগদার। কালাঙ্কা পায়রা অ্যাকচুয়ালি পায়রা হচ্ছে মানে দুটো পায়রা, অ্যাকচুয়ালি মেন পায়রা হচ্ছে কালো পায়রা, আরেকটা পায়রা কালো পায়রা মানে ডিপ শাকসবুজ যে পায়রা হয়, আচ্ছা আরেকটা পায়রা হচ্ছে কালাঙ্কা পায়রা। এই দুটো পায়রাই হচ্ছে সব থেকে বেশি পিউরিটি পায়রা। এই দুটো পায়রা দিয়েই এসছে ছাপগা, এই দুটো পায়রা দিয়ে এসছে ফুলসিরা, কালদমা, সব এইসব পায়রা দিয়েই এসছে। আচ্ছা আচ্ছা তো সকল ভাইদের আমি বলবো যে যারা শুধু যে আরসাদের পায়রাই যে উঠবে আর অন্য কোনো পায়রা উঠবে না, এরকম কোনো ব্যাপার নেই। পায়রা পাঁজরটাকে আমি সবসময় আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে পায়রা কীভাবে জোড়া লাগানো হয়। প্রথমে পায়রাগুলো দেখিয়ে দেবো, তারপরে পায়রাগুলো আমি দেখাচ্ছি, দেখানোর পরে আমি হ্যাঁ বলে দেবো। যারা নতুন ভাইরা, যারা নতুন করে পায়রা পুষছে, যাতে তাদের পক্ষেও বোঝাটা সুবিধা হয়। দেখো যারা পুরনো পোষে তারা তো সবই জানে, হুম আজকে জানে বলেই তো ভালো ওড়ায় তারা। তো সুতরাং যারা নতুন পুষছে তাদের জন্য আমি বলবো যে এই ফর্মুলাগুলো তোমরা মেনটেন করো, দেখো এক চান্সে পায়রা জোড়া বসে যাবে। ঠিক আছে, তো আমরা চলুন দেখে নিই। দেখাচ্ছি এক এক করে আমার পায়রা। ঠিক আছে, তো এইটা হলো রাজুদার নর পায়রা। দেখে নিন পায়রাটার চোখটা। এই হলো পায়রাটার চোখ। তো পায়রাটার বডিটা দেখিয়ে দাও, এই হাতটা সরিয়ে দাও তাহলে ভালো করে দেখা যাবে। এই হলো পায়রাটার বডি। তো পরের পায়রাটা আমরা, এটা রাজুদা ফটকা লাইনের পায়রা। চোখটা প্রথমে দেখিয়ে দাও। একটু এরকম ফেলে, এটা রাজুদার এটা কি পায়রা? সব আরসাদ লাইনেরই পায়রা, ফুলশিরা পায়রা। পায়রা পিওরিটি দেখুন আপনারা, চোখটা দেখি নিচে এরকম। চোখের সার্কেলগুলো দেখুন আপনারা, সার্কেলগুলো নোটিস করুন। লেজ, এটা পুরো লেজ। পাঞ্জাটা, এই হলো পায়রাটার পাঞ্জা। এই হলো রাজু আরেকটা পায়রা, এটা নর পায়রা না এটা? এই হলো পায়রাটার চোখ। হলো লেজটা দেখি দাও, লেজ পুরো বন্ধ, মানে এরা ওড়ার সময় পুরো লেজ বন্ধ থাকে, শাটার পুরো একদম বন্ধ থাকে। আচ্ছা, তো পাঞ্জাটা দেখি, বডি, পাঞ্জাটা, এই হলো পাঞ্জা। এই হলো রাজুদার একটা পায়রা, মাদি পায়রা এটা।
এটা চোখটা কি গ্রিন কালারের আছে না? গ্রিন গ্রিনে আছে না? ফুল গ্রিন। চোখটা দেখুন। একটা লেজটা দেখি, লেজ, বডিটা, ছেড়ে দাও, এমনি ছেড়ে দাও। ছোট পায়রা বুঝলে, মাদি পায়রা তো এরকম ছোটই বেটার। ছোট হতে হবে প্লাস বডি থাকবে। এই আর একটা পায়রা রাজুদা, এটাও গ্রিন চোখের মধ্যে আছে। এটা কি নর পায়রা না? নর পায়রা। চোখটা দেখুন আপনারা। বডিটা, লেজ, পুরো বডিটা। পাঞ্জাটা দেখি, পিঙ্ক কালারের পা বুঝলে তো। এটা এই পায়রাটা তার সাথে কালদুম লাইনে পায়রা। কালদুমা লাইনের পায়রা। লেজটা, এইগুলো লেজ, বডিটা, এই হলো পুরো পায়রার বডি। আপনারা দেখলেই বুঝতে পারবেন পায়রা কি কোয়ালিটি আছে, পায়রা পিউরিটি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পেরে যাবেন। পাঞ্জাটা দেখি, ধরি না তো পায়রা, পায়রা গায়ে বেশি হাত দিই না বুঝলে তো। হ্যাঁ, হালকা টাচ করে দিলেই সারাদিন উড়ে যায়। এটা হ্যাঁ, আরেকবার চোখটা আরেকবার দেখাতে পারবে? চোখটা, চোখটা এত ভালো, খুব সুন্দর পায়রা। তো এটা কি নর পায়রা আছে? নর পায়রা। নিচে রেখে দাও, একটু নিচে রাখো, মানে নিচে করো, তাহলে চোখটা বেটার আসবে। বডিটা দেখি, একটু নিচে করো। এটা নর পায়রা তাই তো? নর পায়রা। এই হলো নর। সব পায়রারই মোটামুটি লেজ বন্ধ, সব পায়রারই লেজ বন্ধ। লেজ কোনোটা খোলা পাবে না তুমি, সব সব মানে পায়রা লেজ বন্ধ। একটার পর একটা লাগিয়ে রেখেছে। বডিটা দেখি,
কালো পায়রা, রেগদার কালো। তো একটু নিচে করো। রেগদার মানে এটা হিন্দিতে বাইরের সবাই এটাকে বলে আনাড়ি, বলে আনাড়ি আঁক বলে বাইরের সবাই। আর আমরা এখানে রেগদার বলি এই পায়রাটাকে। পায়রাটা বডি দেখি। রাজুদার কাছে বেশি কালো পায়রা নেই, না, কিন্তু যে কটা আছে মোটামুটি সব ইউনিক। হ্যাঁ 13 ঘন্টা 6 মিনিট উড়েছে এই পায়রাটা রেজাল্ট আছে। রেজাল্ট আছে। আচ্ছা, দাসু আরসাদ দিয়ে বেরিয়েছে। দাসু আর আরশাদ মিক্সড করে এই পায়রাটা জন্ম হয়েছিল। হয়ে গেল। তো এই পায়রাটা পাঞ্জা একটু দেখে নিই। ধরি না তো, মেন ব্যাপারটা হচ্ছে গায়ে। তো এই হলো পাঞ্জা। বিবস ওড়ান, পায়রা খুব দম না? প্রচুর দম। নর্মালে তাও ওইগুলো পায়রাগুলো কিরকম ওড়ে? এটা নর্মালের শীতে আমার 13 ঘন্টা 6 মিনিট উড়েছে। নর্মালে আপনারা একবার দেখে নিন পায়রাটা তাহলে। তো দেখে নিন আপনারা, যদি পায়রা করতে হয় এরকম করুন। সব কথা এক একটা ডায়মন্ড পুরো। আপনাদের যত দেখাবো তত আপনাদের পেট ভরবে না, এত ভালো। দেখুন এটা পুরো সাদার গ্রুপ, এর আগেরটা ফটকার গ্রুপ ছিল, এটা পুরো সাদার গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, যাও। তো এই একটা পায়রা বাকি রয়ে গেছিলো, একটু নিচে করো। এটা ফটকা লাইনের পায়রা। একটু নিচে করো, হ্যাঁ বন্ধ করো। পুরো ফিনিশিংটা দেখুন আপনারা পায়রাটা। এটা কি মাদি পায়রা না নর? মাদি পায়রা না? তো বডিটা দেখি। এই হলো পুরো পায়রার বডি, পাঞ্জাটা। তো রাজুদা আপনাদের আরও কিছু বলতে চায়। তো যেমন কি রাজুদা প্রথমেই বলেছিল ভিডিওর প্রথমে যে কি করে আপনারা চিনবেন পায়রা, কি করে কি করতে হবে, সেটা আপনাদের একটু ডিটেলস বলে দেবে নিউ কামার্সদের জন্যে। তো রাজুদা বলো। প্রথমে দেখতে হবে যে পায়রার ডানায় কতটা টান আছে। আচ্ছা, তো টান, আচ্ছা ডানা যেন স্প্রিং করে। আচ্ছা, পায়রা লোকে দেখে হচ্ছে 8, 9, 10 তিনটে পালকটা যেমন দেখা মানে খুবই প্রয়োজন, কিন্তু তার থেকেও আরেকটা জিনিস হচ্ছে যে 11 নম্বর পালক। আচ্ছা, 11 নম্বর পালক যে পায়রার মধ্যে সব থেকে বড় হবে সেই পায়রা সব থেকে বেশি দমের পায়রা হয়, কিন্তু সেটাও আবার জোড়ার হিসাব আছে।
আচ্ছা। সে উঠছে বলে যে অন্য পায়রা উড়বে সেরকম কোনো ব্যাপার নেই। মানে সে ধরুন এই পায়রাটা দেখুন আমি ধরে আছি, দেখুন ভাইব্রেশনটা দেখুন আপনি। হুম। আমি তো প্লেন ধরেই আছি আপনাদের কাছে, দেখুন পুরো বডি কিন্তু ভাইব্রেট করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন। হুম। এই ভাইব্রেশনটাও একটা বড় বড় ব্যাপার আছে। যে প্রকৃত পায়রা যারা বহু বছর ধরে পুষছে তারা মোটামুটি জানে ভাইব্রেশনের অনেক রকম টাইপ আছে। যেই পায়রা সব থেকে বেশি ওড়ে, সব থেকে বেশি ওর বডিতে হাত দিয়ে ঠিক এই জায়গাটা ধরবেন, ঠিক পায়রার এই জায়গাটা ধরবেন। আচ্ছা। দেখবেন যেন সবসময় যেন একটা জেনারেটর চলছে, মানে ঘর করে, মানে সবসময় অল টাইম চলছে। আপনি এই জায়গাটা ঠিক হাত দেবেন, এই জায়গাটা, আর এই জায়গাটা আপনারা দেখে নিন ভালো করে কোনখানটা চেক করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা পায়রা সব থেকে বেশি শক্ত হবে। আচ্ছা। যেই পায়রা ছুটবে বেশি, ঠিক আছে। হুম। আরেকটা জিনিস হচ্ছে দেখবেন সবসময় পায়রা যেন যখনই পায়রাকে ধরবেন, পায়রা লেজটাকে যখন ঠিক বডিটাকে যখন ধরবেন ঠিক এইভাবে ধরবেন, এরকমভাবে ঝাড়বেন পায়রাটাকে। দেখবেন ঝাড়ার পরে দেখবেন লেজ মানে হালকা খুলে বন্ধ করে দিল সেও ঠিক আছে। আর যে পায়রা দেখবেন সবসময় মুড়ে আছে, দেখুন এই পায়রাটা দেখুন, লেজ দেখুন পুরো বন্ধ হয়ে আছে। এই পায়রাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, হচ্ছে যে এর অল টাইম ছুটবে। হুম। এর সাথে যদি আপনি যদি ছোটাই পায়রা জোড়া করেন হুম। তাহলে কিন্তু পায়রা একটা টাইমের পর নেমে যাবে তাড়াতাড়ি। হুম। কেন নেমে যাবে? রিং করা পায়রা হচ্ছে সারাদিন ওড়ে, হুম। আর ছোটাই পায়রা কিন্তু প্রথম থেকে সারাদিন যখন ছুটবে ও 12টা 1টার সময় ক্লান্ত হয়ে পড়বে। হুম। যখনই দুটো ছুটালা পায়রা জোড়া করে দেবেন তখন দেখবেন ও খালি ছুটছে। প্রথম ওই 10টা 11টা 12টা অবধি ভালো লাগবে ওরা দেখতে, তারপরে ওই যে বাড়ির মাথায় দাঁড়িয়ে যাবে ও আর তখন আর ভালো আর লাগে ও আর সেইভাবে আবার ফিডব্যাক দিতে পারবে না। আচ্ছা। ওর জন্য কেন প্রথমেই তো পুরো এনার্জি ও ওখানেই লস করে ফেলবে। প্রথম জোড়ার নিয়ম হচ্ছে নরম আর গরম। হুম। পায়রা যখন জোড়া হবে, নটটা যদি এত টেম্পার থাকে হুম। তাহলে মাদিটা একটু নরম দিতে হবে। নরের যদি লেজ পুরো সাটার যদি লেজের সবসময় মোড়া থাকে। আচ্ছা, টেম্পার বলতে কি বোঝো? তো সবাই তো জানে না যে টেম্পারটা কি। টেম্পারটা হচ্ছে পায়রার, দেখো এই পায়রাটার মধ্যেই দেখো না তুমি, এই পায়রাটাকে যখনই তুমি দেখো, ধরো তুমি দেখো পায়রাটা, তুমি দেখো না, তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি নিজেই দেখলে বুঝতে পারবে পুরো ভাইব্রেশন হচ্ছে, অল টাইম চলছে। এটাই তো এ হচ্ছে আমার পায়রার মূলে হচ্ছে এরা। আচ্ছা। মানে এরা 7 ভাই ছিল, আচ্ছা। তার মধ্যে তো অবশিষ্ট 5 ভাই বেঁচে আছে। হুম। তা এই পায়রাটা এই পায়রাটাকে এমন একটা পায়রা যে একে আমি যেই ব্লাডের সাথেই ঢুকিয়ে দেবো। আপনারা হয়তো ভালো করে ভাইব্রেশনটা বুঝতে পারছেন না, কিন্তু আমি তো দেখছি সামনাসামনি, আমি বুঝতে পারছি যে ভাইব্রেশনটা কেমন হচ্ছে। আপনারা এবার দেখুন, ভালো করে বুঝতে পারবেন। হুম, তো বলো। তো এর ব্লাড আমি যার মধ্যে ঢুকিয়ে দেবো তার টেম্পার বেড়ে যাবে। আচ্ছা, মানে এটা হলো ধরো গরম পায়রা, তো এর সাথে একটা মানে পায়রা জোড়া করতে হবে একটু নরম টাইপের পায়রা, মানে যার ধরে যদি 12 ঘন্টা ওরে, ও যেন 6-7 ঘন্টা ওরে। আচ্ছা, মানে এরকম ডিফারেন্স থাকতে হবে। হ্যাঁ, পায়রার পালক দেখো তুমি, 8, 9, 10 তিনটে পালক দেখো। হুম। দেখো তিনটে পালক হচ্ছে সমান, দেখো 8, 9, 10 গায়ে আছে। হুম। এটা একটা ভালো পায়রার বৈশিষ্ট্য। পায়রার পায়ের যে কালারটা হবে, আমাদের জামুনি পাঞ্জা বলে, কিন্তু আমরা বাংলাতে বলি পিঙ্ক। পিঙ্ক কালারের পাঞ্জা হবে ভালো পায়রার, পায়ের কালার হবে পিঙ্ক, লাল হবে না কিন্তু পিঙ্ক হবে। পিওর পায়রা যেগুলো পিঙ্ক। এবার তুমি পায়রাটার চোখ দেখো, ভালো মতো ভাবে চোখটাকে ওয়াচ করো, দেখো চোখটা আবার দেখো। হুম। হচ্ছে একটা ভালো পায়রার বৈশিষ্ট্য, বুঝলে তো? আচ্ছা।
এবার দেখুন ভাইব্রেশনটা। তো এই হলো কিছু কিছু টিপস যেগুলো আপনাদের হ্যাঁ, ফিউচারে এই খুব maintain কাজে করলে শুধু আজকের দরকার পায়রা পড়বে। ওড়ে যে তা না, সব পায়রাই ওড়ে। সব পায়রাই। সুতরাং আমি একটা কথাই বলবো সকল দর্শকবিন্দু ভাইদের, যে পায়রা জোড়া বসানোটাই মেন। হুম পায়রা জোড়া বসাতে হবে। জোড়া ভালো যদি পিউরিটি পায়রা হাতে পড়ে যায়, সবসময় চেষ্টা করবেন যে দাদু আর নাতনির জোড়া করতে। আমি বলে দিলাম, কোনো পায়রা সচরাচর কেউ বলে না। তা দেখুন, পায়রার জগতে ভালো প্রচুর পয়সাওয়ালা লোকও আছে, প্রচুর নিম্ন মধ্যবিত্তও আছে, প্রচুর দুস্থ মানুষেরও আছে। তো শখটা ভাই আমার কাছে সবার সমান। হুম। তো সুতরাং আমি মনে করি যে সবাই ভালো মতোভাবে, যাদের হাটে হোক বা যেখান থেকেই হোক, পায়রা কিনে যেন ঠিক মতোভাবে সবাই যাতে ভালোভাবে জোড়াটা লাগিয়ে দিতে বুঝতে পারে, যেন পারে, পায়রাটা ভাই সবাই ঠিকঠাক ওড়াতে পারে। হ্যাঁ, যে সবার পায়রা উড়ুক আমি চাই। থ্যাংক ইউ দাদা এইগুলো টিপসগুলো বলার জন্যে। এইগুলো আমাদের যারা নিউ কামার ভিউয়ার্স আছে তাদের খুবই কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট টিপস এইগুলো। তো খুবই হেল্পফুল হবে এই টিপসগুলো সবার জন্যে। তো আবার বলি সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো করে কাটাও। এই হলো পায়রাটা, একবার স্ট্যান্ডিং অবস্থা আপনারা দেখে নিন। তো শুভ নববর্ষ সবাইকে। আর তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো করে কাটাও এই নিউ ইয়ার। শুভ নববর্ষ, আসলে নববর্ষ আমাদের বেঙ্গলি নিউ ইয়ার বলতে গেলে। তো সবাই ভালো করে কাটাও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এই ভিডিও শেয়ার করো। আর আরও কিছু নিউ যদি আপনাদের ভিডিও দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করো। আর এরপরে আর একটা পার্ট হবে আমাদের, ওটা থার্ড পার্ট হবে। তো আমার রিলেটিভের বাড়িতে যেখানে পায়রা, আমার আরও অ্যাকচুয়ালি দু জায়গায় পায়রা আছে। আমার রিলেটিভের বাড়িতে